কসবার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শহরের শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিগ্রহের ঘটনা। এবার কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট জোকা ক্যাম্পাসে যৌন নিগ্রহের অভিযোগ। কেন্দ্রীয় সরকার পরিচালিত এই ম্যানেজমেন্ট শিক্ষা কেন্দ্রের হস্টেলে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল। গ্রেফতার কলেজের ম্যানেজমেন্ট পড়ুয়া। সোশ্যাল মিডিয়ায় আলাপ, কাউন্সেলিং এর জন্য তরুণীকে হস্টেলে আসতে বলে দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়া। সেই অনুযায়ী কলেজের হস্টেলে যান তরুণী। এরপর হস্টেলে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তরুণীর দাবি, হস্টেলে যাওয়ার পর পিৎজা এবং জল খেতে দেয় দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্টের ওই পড়ুয়া। কিছুক্ষণের মধ্যে তার শরীর খারাপ লাগতে শুরু করে, বমি পায়। তবে ওই যুবক তাকে শৌচালয় যেতে বাধা দেয় বলে অভিযোগ। তরুণীর দাবি, যুবক চর থাপ্পড় মারে, অচৈতন্য হয়ে পড়েন তরুণী। জ্ঞান ফেরার পর অভিযুক্তের হাত থেকে নিজেকে বাঁচিয়ে হরিদেবপুর থানায় যান, অভিযোগ দায়ের করেন। রাতেই হস্টেলে যায় পুলিশ, অভিযুক্তকে আটক করে। একটানা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে ধৃত যুবক পরমানন্দ জৈন, সে ভিন রাজ্যের বাসিন্দা। পুলিশ ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির 64 এবং 123 ধারায় মামলা রুজু করেছে। নির্যাতিতার বয়ান ও মেডিকেল রিপোর্টের ভিত্তিতে তদন্ত এগোচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশকে নির্যাতিতা ছাত্রী জানিয়েছেন তাকে বয়েজ হোস্টেলের রেজিস্টারে সই করতে দেওয়া হয়নি। এখানেই প্রশ্ন উঠছে, বয়েজ হোস্টেলের রেজিস্টারে সই না করিয়েই কিভাবে এক ছাত্রীকে ভেতরে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হলো? বিষয়টি কি নিরাপত্তা রক্ষীদের নজর এড়িয়ে গিয়েছিল, নাকি তারা সব জানতেন? গোটা ঘটনায় প্রশ্নের মুখে শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিরাপত্তা। কসবার আইন কলেজে ইউনিয়ন রুমে ছাত্রীর গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। তা নিয়ে জোর শোরগোল পড়ে যায়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শিক্ষাঙ্গনে ধর্ষণের ঘটনা। স্বাভাবিকভাবে এই ঘটনা নিয়ে চলছে জোর কাটা ছেঁড়া। প্রশ্নের মুখে কেন্দ্রীয় সরকার পরিচালিত কলেজের নিরাপত্তা ব্যবস্থা। প্রশ্ন উঠছে, কিভাবে এক তরুণী বয়েজ হোস্টেলে ঢুকলেন? কেন নিরাপত্তা রক্ষীরা আগেই বাধা দিলেন না? অভিযুক্ত যুবক পরমানন্দ কি তবে প্রভাবশালী? সে কারণেই তরুণীকে বয়েজ হোস্টেলে ঢোকার পথে বাধা দেওয়া হয়নি? সমস্ত প্রশ্নের উত্তর এখনো অধরা। পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্তে হস্টেলের নিরাপত্তা ব্যবস্থা এবং রক্ষীদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, প্রভাবশালী তথ্য উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কলেজের ভেতরে অভিযুক্তের প্রভাব কি রকম ছিল, তদন্তে সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে অভিযুক্ত পড়ুয়াকে শনিবার আদালতে পেশ করা হলে 19 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আলিপুর আদালত। তদন্তের স্বার্থে আপাতত থাকতে হবে পুলিশ হেফাজতে। পুলিশ আপাতত নির্যাতিতার বয়ান এবং তার মেডিকেল রিপোর্টের উপর ভিত্তি করে তদন্ত করছে। ধৃত যুবককেও দফায় দফায় চলছে জিজ্ঞাসাবাদ। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।